মরার ওপর খাড়ার খা। এসআইআর আবহে উচ্ছেদের নোটিশ রেলের। হুগলি স্টেশন রেল লাইন পার দেশবন্ধু পল্লীর বাসিন্দা উভয় সংকটে পড়েছেন। একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা, অন্যদিকে ঘরবাড়ি থাকবে কিনা। হাওড়া ব্যান্ডেল শাখার রেল লাইনে পশ্চিম পারে প্রায় ৩০ বছর আগে বসতি গড়ে তোলেন পূর্ববঙ্গের মানুষজন। রেল লাইনের পার বরাবর রয়েছে নিকাশি খাল। সেই খালের পারে একদিকে রেল লাইন, একদিকে ধান্য গবেষণা কেন্দ্রের পাঁচিল। সেখানে কোনোভাবে বাঁশ দরমা দিয়ে বসবাস শুরু। এখন অনেক বাড়ি পাকা হয়েছে। মূলত দিনমজুর করে পেট চলে অধিকাংশের, যারা মতুয়া সম্প্রদায়ের। সেই পল্লীবাসীর অনেকেরই ২০০২ সালে ভোটার তালিকায় নাম নেই। এসআইআরে তাদের কি হবে এই নিয়ে চিন্তার মধ্যে রেল উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে। তাতে সেই চিন্তা এখন দ্বিগুণ হয়েছে। অনেক কষ্ট করা বাড়িঘর ছেড়ে তারা যাবেন কোথায়, উত্তর অজানা। বাসিন্দারা চাইছেন তাদের পুনর্বাসন দেওয়া হোক। স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথা বলছেন। কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন, কেন্দ্র সরকার, রেল নির্বাচন কমিশন বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। তাই একদিকে যখন এসআইআর চলছে, মানুষ বিভ্রান্ত, কি করবে, কোথা থেকে কাগজ পাবে তা নিয়ে। সেই সময় উচ্ছেদের নোটিশ ধরাচ্ছে রেল। আমরা এই মানুষের পাশে আছি, প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন শুরু হবে। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ হবে না। আমরা এখানে আমাদের জায়গা দেবে সরকার, তারপর আমরা এখান থেকে উঠবো। সরকার জায়গা না দিলে আমরা কোথাও যাবো না। আমরা অনেক একজন করে বলুন। এখানে আমাদের নোটিশটা নিয়ে গেছে, আমাদের এখান থেকে ছাড়তে বলেছে, কিন্তু আমরা ছাড়বো না। কে নোটিশ? আমরা জানি না, বললো আমরা রেলের থেকে আমাদের পাঠিয়েছে, এখানে নোটিশ দিয়েছে। কতদিন ধরে এখানে আছেন আপনারা? আমরা আছি 40-50 বছর হবে। আচ্ছা, তার আগে আমাদের এখানে কোনো আসে না, ঝামেলা আসে না, কিন্তু কি মনে হয় সপ্তাহখানেক ধরে এইটা করে গেছে। এসছিল উঠে যেতে বলেছে, 14 দিন টাইম দিয়েছি, 14 দিনের ভিতরে এখান থেকে ছাড়তে হবে, কিন্তু আমরা ছাড়বো না। আপনারা উঠবেন না? না, আমরা উঠবো না। আমাদের নাম থাকতে হবে, সেখানেও নাম নেই, যেহেতু সেখানে আমার বয়স হয়নি। এইদিকে বাড়ি ঘর ভেঙে দেবে বলছে, আমরা কোথায় যাব? আমরা কি বাঙালি হয়ে অপরাধ করেছি? আমরা কার কাছে সাহায্যের হাত চাইবো? এই পরিস্থিতিতে ছেলে মেয়ে নিয়ে বাড়িঘর ভেঙে দিলে আমরা কোথায় যাবো? নিরাশ্রয় হয়ে যেতে হবে। একদমই নিরাশ্রয় হয়ে যেতে হবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে একটু জায়গার ব্যবস্থা করে দিই। যখন রেলে এখানে আমরা ঘর করেছিলাম, তখন এখানে পুরো নর্দমাই ছিল, একটা ঝিল ছিল। সেখানে আমরা লোন তুলে যাও ভরাট করে অনেক কষ্ট করে, এখনো আমাদের জলের সঙ্গে লড়াই করতে হয়, তবু আমাদের ভাড়া থাকতে হয় না। এইটুকু আমাদের ভরসা ছিল যে ভাড়া থাকতে হয় না, হাতের উপর জায়গাটুকু আমাদের চলে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে আমাদের যদি সেই থাকার আশ্রয়টুকু চলে যায়, তাহলে আমরা কি করব? আমাদের খাওয়া ঘুম বন্ধ করে। রত্না অধিকারী। বলছি আমাদের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে, 5 রাত্রি ঘুমাইনি। আমাদের সারা জীবনের আয় বাণিজ্য সব এই বাড়িতে খরচা করেছি। এখন আমরা এই বাড়ি ভাঙিয়ে দিলে কোথায় যাব, কি করব, কি খাবো, তার কোনো বন্দোবস্ত না করলে আমরা এখান থেকে উঠবো না। কতদিন ধরে আছেন এখানে? আমরা এখানে আছি প্রায় 30 বছরের উপরে। তখন তো এসব ঘরবাড়ি ছিল? এখানে ঘর বাড়ি ছিল, কাঠের ঘর টর ছিল, ইটের ঘর খুব কম ছিল। আস্তে আস্তে একটু আয় বাণিজ্য করে সবাই এই ঘর টর করছে। সারা জীবন যা আয় করছি সব তো ঘরের পিছনে চলে গেছে। রেল তো উচ্ছেদের নোটিশ দিয়েছে, কি করবেন তাহলে? কি করব, আমাদের হাতে তো কিছু করার নেই। যদি সরকার কিছু করে তাহলে কিছু হবে, না হলে তো আমাদের রাস্তায় ঘুরতে হবে। এছাড়া আমাদের আর কি আছে? ভোট দেন তো? হ্যাঁ, ভোট দিই। আপনারা দেশে আছেন, দেশে বসবাস করছেন, তারপরে এরকম অবস্থা কেন? আমরা কি বলবো, দেশের অবস্থা তো আমরা তো কিছু বলতে পারি না। এগুলো তো উপর নেতাদের হাতে সবকিছু। আমরা সাধারণ মানুষ। নাম বলুন। আমার নাম গৌরাঙ্গ সুন্দর পাল। আগে ভোট দিয়েছে? আমি তো অনেকদিন আগে থেকেই ভোট দিয়েছি। সে হয়তো 80 সালের পর থেকে ভোট দেওয়া ধরেছি। এতদিন তো 2000 সাল পর্যন্ত ভোট দিয়েছি। তারপর 2000 সালে আমি যেখানে ছিলাম সেইখান থেকে আমি ভাড়া চলে এসেছি অন্য বাড়িতে।
পূর্ববাড়িতে ভাড়া আসার কারণে আমার ভোটার লিস্টে নাম তোলা হয়নি। এই কারণে 2002 সালের লিস্টে আমার নাম নেই। 2000 পরে আবার ভোট দিয়েছি। 2005 না 6 একটা ভোট হয়েছিল, সেটা দিয়েছি। তারপরে ভোট 2 সালের না, 2 সালের নেই, 2 সালের নেই, 2002 এর নেই। আর ওই 2000 এর পরে ওই 5 না 6 হয়েছিল, ওইখান থেকে ভোট দিয়েছি। আবার তারপর থেকে আমার ভোট দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে। কিন্তু এই যে বলছে এসআইআর এ যে 2002 সালে নাম থাকতে হবে, সেই নামটাই না, সেই নামটাই আমার নেই। তাহলে কি এখন চিন্তা লাগছে যে কি হবে না হবে? চিন্তা তো একটু লাগতেই পারে, তো লাগার বিষয় আছে, সে লাগতেই পারে। হ্যাঁ, এখন অন্যান্য যে সমস্ত কাগজপত্র দিতে বলছে সেগুলো কি আছে? সেগুলো বলতে আমার তো আছে, কিন্তু ডকুমেন্ট সবই আছে, কিন্তু 95-90 সালের আমার একটা পাসবই আছে, 95 সালে আমার এলআইসি আছে। আর সেখানে তো আপনার নামের গন্ডগোল রয়েছে। এই 95 সালে যে পাসবইটা আছে, ওটা নামের গন্ডগোল নেই, ওটা সঠিক নাম আছে আনন্দপাল। আচ্ছা, এই ভোটার কার্ডের নামটা গন্ডগোল ছিল, ভবতোষ পাল ছিল। এখন কি হবে? এখন কি হবে, ফর্ম দিয়ে গেছে কালকে, এবার ফর্মটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, ফর্ম কালকে দিয়ে গেছে, ফিল আপ করে জমা দেবেন। হ্যাঁ, এবার ফর্ম ফিল আপ করতে হবে, সেটা কি করে কি করতে হবে সেটা একটু জানার ব্যাপার আছে। যে লিস্ট বেরোবে সেটা দেখে তারপর ব্যবস্থা নেবেন নাকি? লিস্ট বেরোবে, তারপর 9 ডিসেম্বর লিস্ট বেরোবে একটা। তেমন কিন্তু এই ফর্মটা তো ফিল আপ করে জমা দিতে হবে। শুধু বিএলও কে দিতে হবে। হ্যাঁ, দুটো নামই বা করলেন কেন? দুটো নাম করেছি। আমার ভবতোষ পাল আগের নাম ছিল, বহু পুরোনো নাম। তারপর আমার পায়ের ডাক নাম হয়ে গেল আনন্দ পাল। আনন্দ পাল হওয়ার পর থেকে আমার সে আবার একটা নতুন বই করলাম, সেখানে আনন্দ পাল ঢুকে গেল, রেশন কার্ডে আনন্দ পাল ঢুকে গেল। কে ঢোকাল? আপনি নিজেই ঢোকালেন? আমি তো বাড়ি থাকতাম না, আমার মা তো বুঝতো না, আমার মা কানে শোনে না, বোঝে না কিছু। সে হয়তো আনন্দ আনন্দ সে আনন্দ নাম দিয়ে দিয়েছে। সে আনন্দ নাম দেওয়ার পর আর যারা সদস্য তাদের কি নাম আছে ভোটার লিস্টে? এখন আপাতত আমার নাম আছে, আমার বইয়ের নাম আছে, মায়ের নাম আছে, আর বড় মেয়ের নাম আছে। 2 সালের লিস্টে? 2 সালের লিস্টে কারোর নাম না। কি নাম আপনার? আমার নাম এখন আনন্দ পাল। আইসি বহুদিন হয়েছে, আমরা আইসি ইন্ডিয়া 9 মাসে আমরা আইসি। আইসি এখন বলে আবার তারাই দেবে, উঠাই দেবে, কি করবো আমরা? ওই তো টিনের ঘর করিয়া আমরা থাকতে রাখবি, দুই একটা নিজের ঘর করিয়ে থাকতে নিবি। কোথায় যাবো বলো? ছোট মোটো নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? আমরা এখন এই এসে আসি, এখন এই জায়গায় আসি, আমার খাওয়া নাই, ঘুম নাই, কিছুই নাই আমার। এখন আমার এরকম সমর্থ নাই যে জায়গা রেখে আমরা যাবো এই মুহূর্তে। জায়গা কেনাও তো যায়নি না, অন্য জায়গায় জায়গা কেনা সম্ভব হয়নি। না, খাবো, পেটে দেবো না কিনবো। কে কে আছে বাড়িতে? বাড়িতে 3 ছেলে আছে, আর বাচ্চা কাচ্চা আছে, বউ আছে 3টা, এই আছে, আর কি নাই। তুলে দিলে কোথায় যাবেন? কোথায় যাবো? থাকতে হবে, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, কি করবো? আর করবো কি? কিছু করার নাই। ভোট দেন? ভোট? হ্যাঁ, ভোট তো দেই, বহুদিন হয়, বহুদিন ভোট দিই আমরা। কি নাম আপনার? সুমালা হালদার। মানে কি হয়েছে এখানে? একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আজকে এসেছি এখানে। মানে একদিকে এসআইআর, অন্যদিকে বাড়ি উচ্ছেদের নোটিশ। এই কেন্দ্র সরকারের যে বর্বরতা আজকে মানুষকে নাজেহাল করে দিচ্ছে। আপনারা জানেন অনেকের 2002 সালের লিস্টে নাম আছে, অনেকের নেই। বিভ্রান্ত মানুষ ছুটছে, মানুষ জেরক্সের দোকানে গিয়ে দিশেহারা। সেই মুহূর্তে 14 দিনের নোটিশে বাড়ি উচ্ছেদ। এখানের মানুষ বসে আছে প্রায় 40-50 বছর ধরে, একজন বসবাস করে, যা সর্বস্ব দিনমজুরি কাজ করে এই সংসার ধর্ম করার পরে এই ঘর বাড়ি করেছে। আজকে যদি রেল উচ্ছেদ করে দেয়, এই মানুষগুলো কোথায় যাবে? তাই তো আজকে আমরা একত্রিতভাবে এখানে হয়েছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। যারা আমরা এত বছর বসে আছি, একটা জায়গা করে দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে আইনে দেখেছি যে যারা 20 বছর বসবাস করে তারা এখানে নাগরিক হয়েছে। তাহলে আমরা 40 বছর বসবাস করে আমরা তো সরকারের কাছে চাইতেই পারি। আমরা এই লড়াই লড়ছি, এই মানুষ আমাদের সাথে আছে, আমরা লড়ছি। আমাদের একটা নির্দিষ্ট জায়গা যতক্ষণ না করে দিচ্ছে কেন্দ্র সরকার, ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে উঠছি না। এই একটা আমাদের আন্দোলন চলছে, তার জন্য যতদূর যেতে হয় আমরা যাচ্ছি। পাশাপাশি এসআইআর যে একটা অমানবিক এসআইআর, সমস্ত মানুষের ভোটার কার্ড
আধার কার্ড রয়েছে, এই ভোটার কার্ড কিন্তু আপনি আমি তৈরি করিনি, এই মানুষগুলো নিজেরা তৈরি করেনি। আজকে 2002 সালের যে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে নির্বাচন কমিশনার দিয়েছে, এটা কোনো আপামর জনগণ কিন্তু তৈরি করেনি। সেই লিস্টে নাম থাকা সত্ত্বেও সেই ব্যক্তিগুলোকেও কিন্তু আবার এনুমারেশন ফর্ম ভরতে হচ্ছে, জমা দিতে হচ্ছে। তাহলে এটা কলঙ্ক নির্বাচন কমিশনার, যার ভোটার লিস্টের নাম আছে তাকেও আবার নতুন করে এসআইআর করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করেছে কিসের স্বার্থে। আমি মনে করি এটা একটা রাজনৈতিক চরিতার্থ। বাংলায় কোনোভাবে ক্ষমতায় আসতে পারছে না, তাই বাঙালিদের উপর যেভাবে নির্যাতন করা যায়, যেভাবে বাঙালিকে অপদস্থ করা যায়, বাঙালিকে হেয় করা যায়, তার একটা চক্রান্ত কিন্তু এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার করছে। বাঙালিকে বিভিন্নভাবে চক্রান্ত করে, বাঙালিদের হেয় করে, বাঙালিদের অপদস্থ করে যাতে ক্ষমতা আসা যায়, এই জায়গাটা বিজেপি সরকার চক্রান্ত করছে। অনেক মানুষ থাকেন, তারা খুবই দুশ্চিন্তায় রয়েছেন দেখছি। এখানে অনেক মানুষ নয়, আপনি হুগলি ব্যান্ডেল থেকে শুরু করে চুচুড়ো প্রচুর মানুষ, মানে 2 থেকে 3 হাজার পরিবার, তাহলে কত 4 করে দিন, প্রায় 14-15 হাজার মানুষ বসবাস করে। এদের জীবন জীবিকা, বাসস্থান, জন্মস্থান পুরোটাই এখানে। আমরা কোনো মিথ্যা কথা বলতে আসিনি। বিজেপি যে গভর্নমেন্ট ভাওতা দিয়ে 2014 সাল থেকে বিভিন্ন রকম নোটবন্দি, জিএসটি করে মানুষকে নাজেহাল করে দিয়েছে, এখন এসআইআর এনআরসি করে যে সর্বশান্ত করার চেষ্টা করতে বাঙালিদের। আপনারা দেখেছেন, ওরা তো ধর্ম নিয়ে কথা বলে, অথচ আসামে যে এনআরসি হয়েছে তাতে 19 লক্ষ যে এনআরসিতে বাদ করেছে, তার মধ্যে কিন্তু 15 লক্ষ হিন্দু। বিহারে যে এসআইআর হয়েছে তাতে আপনি দেখেছেন প্রায় 60 লক্ষ মানুষ বাদ পড়েছে, তার মধ্যে 2 থেকে 3 জন মুসলিম, বাকি সবই কিন্তু হিন্দু। বাঙালি তাহলে আপনি বুঝতে পেরেছেন, যেটাই বাদ যাবে সেটাই হিন্দু। এই যে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম, এটা ভাওতা, এটা মানুষকে একটা মগজ ধলাই করা। শুভেন্দু, সুকান্ত, যে এই যে শান্তনু ঠাকুর, অসীম সরকার যে ভাওতাবাজি দিচ্ছে মতুয়াদের নিয়ে চক্রান্ত, সমস্তটাই নোংরা রাজনীতির চরিতার্থ করার জন্য। বাংলায় কিভাবে ক্ষমতায় আসা যায়, এই নিরীহ মানুষ। একটা জিনিস সবসময় মনে রাখবেন, নরম যেখানে আঘাত সেখানে। আজকে রেল লাইন পারের মানুষকে কিন্তু আঘাত করছে। এরা এতদিন বসে আছে, এদের কোনো হঠাৎ একটা নোটিশ হতে পারে 14 দিনের? মতুয়া, প্রচুর মতুয়া, ম্যাক্সিমাম মতুয়া। আজকে এদের নিয়ে রাজনীতি করছে এই নরেন্দ্র মোদী সরকার। আমি ধিক্কার জানাচ্ছি। এদের যতক্ষণ না একটা বাসস্থান হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলতে রবে। আমাদের বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি। এরপরে বিধায়ক নিজে এখানে আসবে, বিধায়ক এসে আমরা এখানে দরকারে অনশন করব। যতক্ষণ না আমাদের কোন একটা জায়গা সঠিক হচ্ছে, আমরা এখান থেকে উচ্ছেদ হচ্ছি না, হব না, এটা আমাদের থাকছে। আমি বিদ্যুৎ বিশ্বাস, এখানকার জনপ্রতিনিধি। কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, এবং এটা সকলেরই জানা যে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ব্যান্ডেলেও অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্প চলছে। প্রায় 395 কোটি টাকা ব্যান্ডেল স্টেশনের জন্য স্যাংশন হয়েছে। এবং সবথেকে বড় কথা, যে এখানকার মানুষের দাবি যে এই ব্যান্ডেল থেকে মগরা থেকে যে লাইনটা ছিল শাওড়াপুলিতে ডাইরেক্ট লাইনটা, সেই লাইনটাও চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি আছে। এবং রেলের জায়গায় স্বাভাবিকভাবে রেল নেবে, কিন্তু যদিও এটা ঠিক যে অনেক গরিব মানুষ, এখানকার অনেক মানুষ দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে, রেলের জায়গাতে বসবাস করছে, উপায়ও নেই, গরিব মানুষ তাদের মানে রেলে বা নুনান্তে পান্তাপুরায় কষ্ট করে বসবাস করছে, এবং সেটাও একটা বিষয় আছে। কিন্তু রেল, যেহেতু রেলকে বাড়াতে হবে, পরিষেবা বাড়াতে হবে, রেলকে আরো উন্নত মানের পরিষেবা দিতে হবে, তো স্বাভাবিকভাবে রেলের জায়গায় তাদের রেল লাইন করার জন্য বা অন্য কাজের জন্য রেল লাইন লাগবে। সবথেকে বড় কথা, ব্যান্ডেল স্টেশনে ইন্টার লগিং সিস্টেম যেটা আছে 1000-এর উপরে আছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সেটা সবথেকে বিখ্যাত বড়। এরকম মানে 1000 লগিং সিস্টেম ভারতবর্ষে কেন, পৃথিবীতেও কোথাও নেই। তো এত বড় প্রজেক্ট এখানে করতে গেলে স্বাভাবিকভাবে রেলের জায়গা লাগবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে ব্যবহার করে সস্তা রাজনীতি করছে ভোটের স্বার্থে। বাঙালি ভারতবর্ষের উন্নতি বিজেপি সবথেকে বেশি করে দেখাচ্ছে। ভারতবর্ষকে আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে বিজেপি সরকারই। সেটা আপনি প্রতিরক্ষাকে বলুন, অর্থ দিক দিয়ে বলুন, সমস্ত ক্ষেত্রে বিজেপির আজকে উচ্চ শিখরে নিয়ে গেছে। কিন্তু এরা কেবলমাত্র ভোটের স্বার্থে। আর সবথেকে বড় কথা, তৃণমূল এখন এমন একটা দল হয়ে গেছে যে চুরি করতে করতে তাদের ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি সবই তারা ভুলতে বসেছেন। আর এসআইআর যেটা হচ্ছে সেটা নির্বাচন কমিশনের নির্দেশ হচ্ছে। নির্বাচন কমিশন একটা স্বাধীন, স্বতন্ত্র, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সারা ভারতবর্ষের
12টা রাজ্যে করছে, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, কারোর গাত্র দেওয়া হচ্ছে না, কিন্তু এখানে তৃণমূলের গাত্র দেওয়া হচ্ছে। কারণ কি, তারা এর আগেও আমরা দেখেছি যে মৃত ভোটার, সেই ভোটারগুলোকে ফলস ভোট দিয়ে তারা জিতেছে। যেগুলো অবৈধ ভোটার, সবথেকে দেখা যাচ্ছে তৃণমূলের অনেক নেতাদের নেত্রীদের ভোট দেখলেই বোঝা যাবে যে তাদের বউদের বা স্ত্রীদের বা অনেকের, তাদের নিজেদেরও এক একজনের 2 জায়গায় 3 জায়গায় করে নাম আছে। তো এই যে ফলস ভোটার মানে অবৈধ ভোটার, সবচেয়ে বড় অনুপ্রবেশকারী যেগুলো আছে, তো তাদের ভোটেই তো তারা জিতছেন, তাই তারা ভয় পাচ্ছেন। সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন, কি বলছেন, যে এই এসআইআরটা যদি নির্বাচনের পরে হতো তাহলে তারা পূর্ণ সহযোগিতা করতেন, তাহলে এখন নয় কেন? তার মানে একদম জলের মতো পরিষ্কার যে এরা চাইছে যে এই অবৈধ ভোটার বা মৃত ভোটারদেরকে দিয়েই তারা ভোটে জেতার একটা পরিকল্পনা করেছে। কিন্তু বাংলার মানুষ এদের কথায় কর্ণপাত করছে না। বাংলার মানুষ একদম নিশ্চিত যে এদের সরকার উবড়ে ফেলবে। আর সবথেকে বড় কথা, কোনো বৈধ ভোটারের নাম নির্বাচন কমিশন কাটবে না, কাটার কোনো কথাই নয়। তো সমস্ত বৈধ ভোটারই থাকবে, যাদের মৃত ভোটার তাদের কাটার প্রশ্ন আসছে। 20 বছর পরপরই এসআরএ হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এর আগে বহুবার হয়েছে। তখন এরকম ঘটনা হয়নি। তখন মমতা ব্যানার্জি উল্টো বলেছিলেন যে বুদ্ধদেব এই জ্যোতিবাবুকে পদত্যাগ করা উচিত, কারণ প্রায় 26 লাখ ভোটের বাতিল হয়ে গেছিল বলে। তখন তিনি যা বলেছেন, আজকে তার উল্টো কথাবার্তা বলছেন কেন? একমাত্র ভোটের স্বার্থের জন্যই তিনি এই কথাগুলো বলছেন।